এমন কোন দেশ পাওয়া যাবে যেখানে যুদ্ধাপরাধী দেশে থাকে, সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে, নির্বাচনে অংশগ্রহণ করে, এমপি হয়, মন্ত্রী হয়, এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়? এমনটা কি যুক্তিতে টেকার মতো কোনো ঘটনা? জামাত ইসলামী কোন অবস্থায় লুটপাটের শরীক হয়নি, ধর্ষণের প্রশ্ন ওঠে না, হত্যা, অগ্নিসংযোগের মতো কোন ঘটনার সাথে জামাত ইসলামীকে 72 থেকে 75-এ প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকার যদি একটি প্রমাণও পেত তাহলে মামলা না করে থাকত না। আমি পার্লামেন্টে, পঞ্চম পার্লামেন্টের চ্যালেঞ্জের সুরে বলেছি, অষ্টম পার্লামেন্টের চ্যালেঞ্জের সুরে বলেছি, ধর্ষণ, লুণ্ঠন, হত্যা, অগ্নিসংযোগ এই 4টি ক্রিমিনাল অফেন্সের কোন একটি অভিযোগেও জামাত ইসলামীর পরিচিত কোন নেতার বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় একটি জিডি হয়নি, একটি এফআইআর হয়নি। 39 বছর পরে যদি কিছু ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা তৈরি করা হয়, সেই মামলা হবে সাজানো মামলা। সেই মামলাটাই হবে মিথ্যার ভিত্তিতে, মামলার বাদী বানানো হবে মিথ্যা, মামলার আসামি সাজানো হবে মিথ্যা। ইতিমধ্যেই আমরা বিভিন্ন জেলা থেকে খবর পেয়েছি, তাদের রাজনৈতিক ব্লুপ্রিন্ট অনুযায়ী দেশের ইসলামী শক্তিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য সাক্ষী এবং বাদী বানানোর জন্য একদিকে লোভ লালসার অফার দেওয়া হচ্ছে, অন্যদিকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ভয় ভীতি এবং লোভ লালসার মাধ্যমে কিছু ব্যক্তিকে জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে তারা বাধ্য করতে চায়, মিথ্যা সাক্ষী দিতে তারা বাধ্য করতে চায়। এটা হবে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। আর মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে মূলত এটা হবে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ। আমি পরিষ্কার বলতে চাই, এই বিচার নামে অবিচার, এর মূল টার্গেট হল ইসলামী শক্তিকে বাংলাদেশ থেকে